পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। করিম মোল্লার জন্য ন্যায়বিচার চাই কতটা দূর? এটি পতেঙ্গা, যেখানে প্রতিটি মানুষ তার নিজের জীবনের সংগ্রামে লড়ে চলেছে। তবে আজ আমরা পরিবর্তন বার্তা এখানে শুধুমাত্র একটি নাম নিয়ে আলোচনা করতে এসেছি। করিম মোল্লা। আজকের দিনে জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ধরাবাঁধা সমাজের বিরুদ্ধে লড়াই করা আমাদের মানবতার জন্য। অবিচার থেকে সম্প্রীতি ধ্বংসের বিরুদ্ধে আজ আমরা একত্রিত হয়েছি। শঙ্করপুর থেকে হোটার উত্তর মুকুন্দপুর রেলগেট পর্যন্ত সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই মিছিলের উদ্দেশ্য অপরাধী অধরা ধর্মীয় উন্মাদনা এবং সাম্প্রদায়িক অস্থিরতার বিরুদ্ধে আওয়াজ তোলা। বিশেষ করে উত্তর মুকুন্দপুরের টোটো চালক করিম মোল্লার উপর নৃশংস হামলার প্রতিবাদে। করিম মোল্লা একজন সাধারণ মানুষের নাম, যার জীবন একটি নির্মম অমানবিক ঘটনার মাধ্যমে পাল্টে গেছে। আজ আমরা জানতে চাই, তার জন্য ন্যায়বিচার কতটা দূর? নাগরিক সমাজের আহ্বানে এই মিছিলে যোগদান করেছেন মানবাধিকার সংগঠন, আইনজীবী এবং অনেক সাধারণ মানুষ। করিম মোল্লা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গ্রাম মানুষ, এলাকা মানুষ, নাগরিক মিছিল, আমরা তার জন্য ন্যায়বিচার এবং শাস্তি দাবি করছি। এমন ঘটনা আমাদের সমাজের জন্য একটি কলঙ্ক। করিম ভাইয়ের জন্য আমরা বিচার চাই। মিছিলে উপস্থিত ছিলেন সোমা ঘোষ, সিপিডিআরএস এর সহ সম্পাদক সুভাষ জানা, মৌলানা আনিসুর রহমান, দক্ষিণ 24 পরগনা জমিয়েত উলেমা হিন্দের সাধারণ সম্পাদক হাফেজ মাও শওকাত আলী কাশেমি সাহেব, জনাব শামীম আহমেদ আইনজীবী, কলকাতা হাইকোর্ট, জনাব হাবিবুর রহমান আইনজীবী, কলকাতা হাইকোর্ট, অতীন্দ্রনাথ হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক ও মানবাধিকার ও জমিয়েত উলেমা হিন্দের কোঅর্ডিনেটর, বিলকিস বিবি মানবাধিকার মহিলা সম্পাদিকা, দক্ষিণ 24 পরগনার, আরফিন বেগম, সাবের বেগম, খোকন লস্কর, মশারফ খা, শহীদুল লস্কর, শেখ শবান, আব্দুল মোমেন, কুতুব উদ্দিন, ইয়াচিন সর্দার, নুরুদ্দিন গোরামি, আইনজীবীরা এবং বিভিন্ন সংগঠনের সকল কর্মী ও নেতৃত্বগণ উপস্থিত ছিলেন এবং অনুপস্থিতিতে সমর্থন ছিল মানবাধিকার কর্মী, করিমের মা এবং আরও অনেকেই। ন্যায়বিচারের জন্য এই সংগ্রাম কেবল করিমের পরিবারের নয়, বরং পুরো সমাজের। এই দৃষ্টান্ত কাণ্ডে অপরাধীদের খুঁজে বের করা এবং তাদের শাস্তি দেওয়া আমাদের দায়িত্ব। পুলিশ প্রশাসন, আরইএফ, এসএএফ, থানা পুলিশের কর্মকর্তারাও আমাদের সঙ্গে আছেন। আমরা একত্রিত হয়েছি ন্যায়বিচার ও শান্তির জন্য। নাগরিক মিছিল বক্তব্য, আমরা শুধু করিমের পরিবার নয়, গোটা সমাজের পক্ষে দাঁড়িয়েছি। আমরা ন্যায়বিচার চাই এবং আমরা থামব না যতক্ষণ না তা পাওয়া যায়। এই ঘটনার সাথে জড়িত আরএসএস এবং বিজেপির সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আমরা সকলের কাছে আহ্বান জানাই, এই মিছিলে আমাদের সঙ্গে যোগ দিন এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে যে রাস্তা আপনি হাঁটছেন, কেন হাঁটছেন, কি বিষয় নিয়ে হাঁটছেন? আপনার নাম? স্থানীয় আপনি? আমরা শুনেছি ওই সোমবার টোটো চালাতে গিয়েছিল, আসছিল, আর ওই টোটোর কাঁচ ভেঙে ঝালের লঙ্কা চোখে দিয়ে আর বাগানে টেনে নিয়ে কুপিয়ে মরে গেছে বলে ফেলে দিয়েছে। না, ওটা আমি জানি না, শুনে ওই যে হয়েছে তারপরে এসে দিয়ে গেছে, টোটোওয়ালা দিয়ে গেছে। তো আমি কী বলে এই কাঁঠালবাড়ি ওখানে জয় শ্রীরামের এর কাছে, ওই যে হনুমান মন্দির। হ্যাঁ, হনুমান মন্দিরের পাশে একটা ছোটো থান নেই, কাঠমিলের পাশে। গ্রেপ্তার 4-5 দিন হয়েছে, ওরা কেউ না, মূল আসামি না। যে মূল আসামি সে বাইরে ঘুরছে। কারাকে দেখছেন? যারা মানে ওই মেরেছে, তো কারা 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 তারা ঠিক আমি নাম জানি না, ও মানে ওরা জানে। করিম ভাই, হ্যাঁ, আমি ওখানে ছিলাম না, আমি জানি না নাম। টোটো চালায়, টোটো। আমার মূল দাবি, যারা কুপিয়েছে তাদের ওরকম যেন শাস্তি হয়। প্রশাসন যদি না পারে, ঠিক আছে, যদি প্রশাসন পারে তাহলে ঠিক আছে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম আসির। আর কি আছেন পরিবার? আপনার নাম? কি ঘটনা ঘটেছে? আপনি দেখেছেন এটা? আপনি শুনেছেন কি কে মেরেছে? मेरा नाम अफसर। घटना कोई एक तो चोरी का लिए हुआ था। होने के बाद में
थाना दोनों को एक साथ में बैठा के म्यूचुअल कर दिया, फिर भी इन लोग को रात में एक आदमी को पकड़ के उसका कटरी दे के पूरा कोपाया। तो ये मालूम हो ही जाता होगा, तो कौन किया ये? इस सामने जो हनुमान गेट है, देख ना, हनुमान गेट वाला लोग को मोहम्मद लोग को मारा। अच्छा उसको भी बिल्लास का दुकान, इसको भी बिल्लास का दुकान, उसको संभाल लेके ये चोरी करके हनुमान गेट का पूरा माल काम किया। यही लेके हुआ। ये कौन सा ग्राम पंचायत में आता है? वो मुकुंदपुरी मदराट हो गया, ये बरेपुर हो गया। मदराट थाना ये बरेपुर। आप अपने স্থানীয়? আমার নাম সুভাষ জানা, আমি সিপিজিআরএসের রাজ্য সহ সম্পাদক। ঠিক আছে। আমরা দূরে চলে থাকছি, কিন্তু আজ যে কথাটা বলছিলেন আপনি, আজ যে কথাটা মূল বলছিলেন যে আরএসএস যে বলছিলেন যে সাভারকার মুচলেখা দিয়েছিল যখন আন্দামান সেলুলার জেল থেকে তাকে ধরে নিয়ে আসা হয়, সে মুচলেখা দিয়ে বলেছিল যে আমি আপনাদের অনুগত সৈনিক ব্রিটিশদের, এবং পরবর্তী ক্ষেত্রে তাই করেছিল। আজকে তারা এই যে স্বাধীনতার চ্যাম্পিয়ন সবচেয়ে বিজেপি, তাদেরই ভাবছে সত্যিকারের এরা তো স্বাধীনতার কামী নয় এবং সাধারণ মানুষের পক্ষে নয়, এরা সবই সাধারণ মানুষের বিরুদ্ধে এরা করে যাচ্ছে। এই যে জায়গায় আপনি পুলিশ যদি চায় যে খুব দ্রুত অ্যারেস্ট করতে পারে, পুলিশ যদি চায় অ্যারেস্ট করাটা কোনো কঠিন কাজ নেই। আমরা কি চাইবো? আমরা চাইবো সত্যিকারের যারা দোষী তাদের অ্যারেস্ট করুক, দৃষ্টান্তমূলক শাস্তি দিক। তার সাথে সাথে এই যে টোটো চালক তার যে ক্ষতি, ব্যাপক বিরাট ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিক, এবং আগামী দিনে যাতে আর এরকম ঘটনা না ঘটে তার জন্য পুলিশকে সদর্থক পদক্ষেপ নিতে হবে। এটাই আমাদের মূল দাবি। কেন্দ্রে এখানে যাবেন আপনি? আমরা মানবাধিকার কর্মী হিসাবে দেখুন, মূল কথা হচ্ছে যে মানুষের অধিকার যখন হরণ হয়, আজকে বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে চাইছে, যে কোনো জায়গায় যখনই হরণ হয় তখন আমরা তার বিরুদ্ধে লড়ি। এটার ক্ষেত্রেও আমরা যাব, আরও কমিশনের মধ্যে যাব, থানায় যাব, আমরা ঠিক আছে। আমার নাম অল ইন্ডিয়া তৌহিদি জনতার প্রেসিডেন্ট মৌলানা হাসিবুর রহমান। সম্প্রীতির বাংলা, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এই বাংলার মাটি উর্বর। এই বাংলার মাটিতে দাঙ্গাবাজদের কোনো ঠাঁই নেই। অতএব যে সমস্ত দাঙ্গাবাজরা, আরএসএসের মদস্পুষ্ট যে সমস্ত দাঙ্গাবাজরা বিভিন্ন সংখ্যালঘু এরিয়ায় এসে গরিব অটো চালক, রিক্সা চালক মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে, তাদের কাছে আমাদের বার্তা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি সংখ্যালঘু এরিয়ায় তিনি যদি কোনো রকম ব্যবস্থা না করেন, তাহলে জনগণ এর জন্য ব্যবস্থা নেবে। জনগণ রাস্তায় নামছে। জনগণ আগামী দিনে এই ধরনের আরও যদি ঘটনা ঘটে, নবান্ন পর্যন্ত আমরা যাব। আমরা প্রত্যেক থানা ঘেরাও করব, এবং সাথে সাথে আপনি জানবেন বিধানসভা যত এগিয়ে আসবে তত সংখ্যালঘু মুসলিমদের উপরে অত্যাচার বেশি হবে। অতএব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তাকে বিবৃতি দিতে হবে যে আগামী দিনে যারা এই ধরনের অঘটন বা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগাবার চেষ্টা করবে তাদেরকে তিনি গ্রেপ্তার করবেন। শুধু তাদেরকে না, তাদেরকে যারা মদত দিচ্ছে, শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি, অর্জুন সিং, এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এদেরকে জেলের মধ্যে ভরতে হবে বিধানসভার আগে, নয়তো বাংলার অলিতে গলিতে অশান্তির আগুন এরা ছড়িয়ে ফেলে। এখানকার যে প্রশাসন যারা আছেন যথেষ্ট কোঅপারেটিভ করছেন, যথেষ্ট সহযোগিতা করছেন। শুধু তাই নয়, এই করিম মোল্লাকে তারা নিয়ে যে হসপিটালাইজড করছে এবং তার সেবা শুশ্রূষার জন্য তারা দেখভাল করছে। সাথে সাথে আজকের যে এই মিছিল মুসলমান কমিউনিটির মিছিল নয়। আপনি দেখতে পাবেন এই মিছিলের বহু হিন্দু মহিলা, বহু হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত ধরনের আপামর জনসাধারণ এই মিছিলে পা মিলিয়ে এই মেসেজটা দিচ্ছে, বাংলা অশান্তির জায়গা নয়, বাংলা আরএসএসের জন্য উর্বর নয়, বাংলা শান্তি প্রিয় মানুষের জন্য এ বাংলার মাটি উর্বর। এ বাংলার মাটি নজরুলের মাটি, এ বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, এ বাংলার মাটি স্বামী বিবেকানন্দজির মাটি। অতএব এই বাংলার মাটিতে
দাঙ্গা হাঙ্গামা করে কেউ পার পেয়ে যাবে না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক সাহসী পদক্ষেপ নিতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। এটা যদি গ্রেপ্তার না হয় তা আগামী দিনে বিধানসভার আগে পর্যন্ত অনেক নিরীহ মানুষ কিন্তু বলি হবে। বিষয়টা হলো এখানে সাম্প্রদায়িক শক্তি বজরং বলির নেতৃত্বে নিরীহ একজন টোটো চালক, নাম তার করিম মোল্লা, তার উপরে হাঙ্গামা হয়ে তাকে প্রথমে টোটো ভাঙচুর করে এবং পরবর্তীকালে তাকে খুন করার জন্য চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে এলো পাথারি কুপায়। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে ডায়মন্ড হসপিটাল। তারপরেও সেই জায়গা দাঁড়িয়ে যারা আসল আসামি তারা এখনও পর্যন্ত ধরা পড়েনি। ফলে দোষীদের, প্রকৃত দোষীদের শাস্তি চাই এবং এলাকায় যেভাবে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে সেটাকে নিষ্পত্তি চাই এবং নিরপেক্ষভাবে তদন্ত করে যাতে শান্তি সম্প্রীতি বজায় রাখে হিন্দু মুসলমানের, সেই অর্থে আমাদের এই প্রতিবাদ মিছিল। এফআইআর করে তো এটাকে কিরকম দেখছেন? থানার মতো কাজ করছে। আমরা সেই আইনের সমস্ত পেপারসগুলো হাতে পাই, তারপরে দেখা যাবে। এখন পর্যন্ত যা পজিশান আছে পুলিশের কিছুটা কাজ করলেও এখন পর্যন্ত আসল কাজগুলোর জায়গায় পুলিশের অনেক গ্যাপ আছে। সেটা আমরা আইনজীবীরা আছেন এখানে, পরবর্তী ঘটনা যাতে না ঘটে আমরা সেই আলোচনা করে আপনাদেরকে জানাবো। বিষয়টা আমাদের তিনটে কথা। এক নম্বর হলো প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। 2 নম্বর, এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা বারবার এটা হচ্ছে যাতে না হয় প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ এবং জনপ্রতিনিধি উভয় মিলে সেই ব্যবস্থাটা করতে হবে, হিন্দু মুসলমান সম্প্রীতি রক্ষা। 3 নম্বর হচ্ছে তার উপরে যে বিচার হয়েছে তার পুরো সাজা, পুরো ফাঁসি, পুরো সমস্ত দায়িত্ব আপনারা সামনে গুলাচ্ছে। এখানে যেরকম মানুষ, সাধারণ মানুষকে মেরে তারা পাত্তা না পায়, আমরা এই দাবি তুলি। আমরা ভারতের নাগরিক, আপামর জনতা 140 কোটি নাগরিক, প্রত্যেকের বাঁচার অধিকার, থাকার অধিকার, শিক্ষার অধিকার, ধর্ম অধিকার আছে। এই অধিকার আমরা পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন চলছে এবং যতদিন না পরিপূর্ণ এই নাগরিকরা সঠিকভাবে ভালোভাবে তাদের জীবন এবং তাদের কৃষ্টি কালচার শিক্ষা দীক্ষা না পায় ততদিন আমাদের লড়াই চলবে। আমরা এই করিম মোল্লার মায়ের সাথে এখন থাকবো। আমার সহযোগিতা আমাদের পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে আক্রমণ করে তার জন্য কি বলবেন? আমার বাচ্চা মেরেছে, তাদের এরকম শাস্তি না দিলে আমার বাচ্চারা তারপর রাতে পারবে না, আরও কি জীবনে পাগলা হয়ে ঘুরবে হয়তো। আমি কী বলবো, আমার মা, আমি কিছু বলবো, আমি চাই না, আমার কেউ নিয়ে যায় না, আমি দেখি। আচ্ছা ঠিক আছে, ওখানে কি বলবেন? ঠিক আছে মা, আসছে আপনি থাকেন, আমরা তো কথা আমরা সবাই আসবো। আপনি মা হিসেবে আপনাকে ধৈর্য রাখতে হবে, এই এতটুকুই বার্তা, আর কিছু না। আমরা লড়াইটা লড়ে নেবো আপনার ছেলের জন্য, সন্তানের জন্য। আমরা ওদেরকে শাস্তি দেবো, ওদেরকে জেলের মধ্যে ঢোকাবো, এই শপথ নিয়ে দাবি নিয়ে আমরা মিছিলে আটকে দিচ্ছি। আপনি শুধু ধৈর্য রাখবেন আমাদের পাশে। কিছুদিন আগে আমার নাম আবুল বাশার, একটা নেদেড়ার ছেলে মুসলিমকে ওই হোটেলে ওই RSS ছেলেরা ওই একটা মুসলিম ছেলের নেদেড়া বাড়ি, তাকে ওই রকম মারধর করে তাকে মারধর করে এইরকম প্রায় কেস এই হোটেল থেকে শুরু করে এই আতঙ্কবাদী। তার কিছুদিন আগে সুদন্দ অধিকারী এসেছিলেন, আর একটা মেয়ে ছেলে কি ওর নাম জানি না, হ্যাঁ, ওই এসে ওদেরকে উৎসাহ দিয়ে দিয়েছে। এই বিজেপি এমন একটা ইয়ে করে, এরা সব চোরে চোরে মাস্তুত ভাই, পিছনে ইঙ্গিত দেবে, সামনে ভালো সাজবে। অধিকারী, সুদন্দ অধিকারী এইরকম প্রায় কেস এইরকম করছে মুসলমান, হিন্দু মুসলমান আদিবাসীদের সাম্প্রদায়িক গন্ডগোল পাড়াবের জন্য। এটা প্রায় করে হচ্ছে। আমার জ্ঞান থেকে আর সেই 13-14 বছর বেলা থেকে দেখে আসছি যে বিজেপি আর এখন যা স্থানীয় লোক, হ্যাঁ স্থানীয়, এখানে আমরা পথের দাবি সংগঠনের মানুষ। আমাদের সঙ্গে আছেন মানবাধিকার কমিশন, CPDRS। ঠিক আছে। বাবুলাল ভাইয়ের একটু নমুনা। আর আইনজীবী হিসাবে আপনি? আমার নাম SK বাবুলাল। ওখানেও আপনি রাজনৈতিকভাবে আমরা বিশ্বাস করি না, একটা সম্প্রীতিকে নষ্ট করার জন্য দাঙ্গাকারীদের একটা আস্ফালন আমরা লক্ষ্য করেছি। যে বাংলা কবিগুরুর বাংলা, যে বাংলা নজরুলের বাংলা, যে বাংলা
মাতঙ্গিরির বাংলা এবং মাস্টারদা সূর্য সেনের বাংলা। সে বাংলার একটা গরিমা, একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি আছে। সেই সংস্কৃতি, ঐতিহ্য এবং গরিমাকে ধ্বংস করার জন্য কিছু সাম্প্রদায়িক, অর্থাৎ একদম যদি আমি নাম ধরেই বলবো, স্পেসিফিক্যালি বলি আরএসএস, সেই আরএসএসের কিছু সন্ত্রাসীরা, গুন্ডারা, তারা এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে। এই আক্রমণের বিরুদ্ধে আজকে সাধারণ মানুষ, হিন্দু মুসলমান সব মানুষ এককাট্টা হয়ে কৃষক, শ্রমিক, ছাত্র যুবরা মিলে এই আন্দোলনে পায়ে পা মিলিয়েছেন। আমরা আইনজীবীরাও আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে এড়াতে পারি না, সেই জন্য আমরা আইনজীবীরাও হাইকোর্ট থেকে এসেছি। আমরা এই মিছিলে হাঁটছি এবং আগামী দিনেও হাঁটবো। তার কারণ আমরা বার্তা দিতে চাই যে কোনো রকম অশান্তি, কোনো রকম বিশৃঙ্খলা আমরা চাই না, আমরা শান্তি চাই। কিন্তু শান্তির পক্ষে আমরা, অশান্তির পক্ষে আরএসএস। গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে এই আরএসএস যে অশান্তি বাঁধাচ্ছে এবং অশান্তি পাকাচ্ছে, তার বিরুদ্ধে প্রশাসনকে কড়া হাতে পদক্ষেপ নিতে হবে এবং কড়া হাতে সেগুলো দমন করতে হবে। এগুলো দমন করতে পারছে না পুলিশ প্রশাসন, যার জন্য দিনের পর দিন ধরে বাংলা জুড়ে এবং দেশ জুড়ে এই একটা ধর্মীয় অসহিষ্ণুতা এগুলো বৃদ্ধি পাচ্ছে। আমরা চাইবো আগামী দিনে এমন কিছু হবে না, প্রশাসন এবং পুলিশ তার দায়িত্ব পালন করবে। বিবেককারী শক্তির বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল চলছে। হরিমোল্লার নৃশংস ঘটনার প্রতিবাদে আজকের নাগরিক মিছিল চলছে। হরিমোল্লার ঘটনা চলবে না, সম্প্রীতির বাংলায় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা চলবে না, সম্প্রীতির বাংলায় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা চলবে না। অশান্ত বাংলাকে অশান্ত করছে কেন জবাব চাই। শান্ত বাংলাকে অশান্ত করছে কেন